মূর্তিপাড়ায় সশব্দে কাজ চলছে। বুঝে নিতে হবে মা আসছেন পরিবার সমেত। এই সময় মৃৎশিল্পীর আর চোখে ঘুম নেই, নেই বিশ্রাম। দিবারাত্রে ব্যস্ত থাকেন তারা। নিপুণ হাতে বাঁশ, খড়, মাটি দিয়ে তৈরি করেন মায়ের অপরূপ মূর্তি। তারপর মায়ের বিদায়। না, বিদায় বলতে মৃৎশিল্পীদের ভাঙা বেড়ার জীর্ণ ঘর থেকে বিদায়। আসলে মায়ের দুবার বিদায় হয়। প্রথম বিদায়টা মৃৎশিল্পীদের ঘর থেকে, দ্বিতীয়টা আমরা সবাই জানি, বিসর্জনে। মা প্রতিষ্ঠিত হন বিশাল সুদৃশ্য মণ্ডপে। শুরুতেই বিসর্জন মোটেও মানানসই নয়। মাঝে রয়েছে বিশাল আয়োজন। ফাস্টফুড খাওয়া, বাবার কাঁধে চড়ে পুজো দেখা, রাস্তায় বেলুন কেনা, এর মাঝে বারবার প্রেমে পড়া, বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে সারা রাত আড্ডা, ঝলমলে আলোয় শহরটাকে অন্যভাবে দেখা। সারা বছর যে দিনগুলির জন্য সকলে অপেক্ষায় থাকি, সেই সময়গুলি মনে হয় ঝড়ে ওড়া বালুর কণার মতো ফুরিয়ে যায় দ্রুত। পুজোর দিনগুলি রাতের জোনাকির মতো আলো দিয়ে দিনের আলোর মধ্যে মিলিয়ে যায়। এবার মাকে সত্যি সত্যি বিদায় জানাবার পালা। গৃহিণীরা সিঁদুর খেলার মধ্য দিয়ে মায়ের আশীর্বাদ বন্টন করেন একে অপরকে। যেভাবে আগমন, ঠিক সেভাবেই প্রত্যাগমন। বাদ্যবাজনায়, ধূপের ধোয়া, আবির খেলার মধ্য দিয়ে মাকে বিদায় জানানো। নদীর পাড়ে ভিড় জমে মাকে শেষবার দেখার ইচ্ছায়। কারো চোখে জল, কারো মুখে মাকে আবার আসার নেমন্তন্ন। কেউ দাঁড়িয়ে পুজোর দিনগুলির স্মৃতিচারণায়।
তবে প্রতিটা শুরুর যেমন শেষ রয়েছে, তেমনি প্রতিটা শেষের আবার শুরু রয়েছে। মা আবার আসবেন আগামী বছর। শহর আবার সেজে উঠবে, মূর্তিপাড়ায় বাড়বে ব্যস্ততা, আলোয় ঝলমল করবে